নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে চলছে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ এবং গত এক মাসের রিপোর্টের ভিত্তিতে যদি বলতে হয় তাহলে প্রায় ৩২ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে রাজ্যে। বাংলাদেশি অনুপ্রবেশ এখনো পর্যন্ত ১৬৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রকের করা বার্তার পর অবৈধ অনুপ্রবেশ আটকাতে এবার শীর্ষ পুলিশ আধিকারিকদের বৈঠক। তাহলে কি বলাই যায় সর্ষের মধ্যে এবার ভূত? তবে উত্তর খুঁজতে এবার মরিয়া পুলিশের শীর্ষ আধিকারিকরা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই যে এক মাসের রিপোর্ট তোলা ধরে হয়েছে, কার্যত সেক্ষেত্রে দেখা গেছে ৩২ জন এক মাসে অনুপ্রবেশ করেছে, তারই মধ্যে সর্বমোট ১৬৫ জন। তাহলে কি সীমান্ত সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে? কি বলবে? শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রাজ্যে যে অনুপ্রবেশ সেটা কিন্তু বাড়ছে। একদিকে বলা যায় যে বাংলাদেশিদের অনুপ্রবেশ যেরকম বেড়েছে, তার সাথে তোমার রোহিঙ্গা অনুপ্রবেশও কিন্তু বেড়েছে। গত এক মাসের যে রিপোর্ট এই মুহূর্তে উঠে এসেছে, সেই রিপোর্ট অনুযায়ী তোমাকে বলতে পারি যে ১৬৫ জন বাংলাদেশি এবং তার সাথে ৩২ জন রোহিঙ্গা প্রবেশ করেছে এই মুহূর্তে ত্রিপুরায়, এবং তারা অবৈধভাবে প্রবেশ করছে। আর এই প্রবেশকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের জিডিপি স্তরে এবার বৈঠক শুরু হয়ে গেছে। এই বৈঠককে কেন্দ্র করে তোমার রাজ্যের যাতে করে আগামী দিনে রাজ্যকে ব্যবহার করে দেশের মধ্যে এই রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটতে পারে, সেই চেষ্টা এক প্রকার করছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই বৈঠক থেকে আমরা যে যে বিষয় জানতে পেরেছি এখনো পর্যন্ত, যে সীমান্তকে বিশেষ করে কড়াকড়ি করা হচ্ছে, সীমান্তের এই অনুপ্রবেশ রোখার জন্য ক্র্যাকডাউন পর্যন্ত করা হয়েছে। জিডিপি সূত্রে যে খবর আমাদের এই মুহূর্তে উঠে এসেছে, তাতে করে কিন্তু তোমার রাজ্যের এই প্রবেশ করা যে সমস্ত বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি এবং যারা রোহিঙ্গারা রয়েছে, তারা রাজ্যে প্রবেশ করছে অত্যন্ত নির্বিঘ্নে, তারা এক প্রকার বলতে পারি প্রবেশ করছে, এবং তাদেরকে যে বা যারা প্রবেশ করাচ্ছে তারা তাদেরকে যথাস্থানে পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গোটা ভারতে এই মুহূর্তে বেশ কিছু ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে যেটা জানতে পেরেছে যে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা ভারতে প্রবেশ করার পর তারা মূলত যাচ্ছে কোথায় না হায়দ্রাবাদ, অন্যদিকে হরিয়ানা এবং কাশ্মীর। এই তিনটে জায়গাতে মূলত আস্তারা বেড়েছে রোহিঙ্গারা। কোথা থেকে আসছে না আমাদের একেবারে বাংলাদেশে, যেহেতু ত্রিপুরা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত বাংলাদেশ, আর এই বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে রোহিঙ্গাদের একটি বেস ক্যাম্প রয়েছে। আর সেই বেস ক্যাম্প থেকে এক প্রকার বলা যায় যে এই সমস্ত রোহিঙ্গারা সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক হওয়াতে ভারতবর্ষে প্রবেশ করে ফেলছে। আর ভারতে প্রবেশ করতে গেলে তাদের এক এবং একমাত্র নিশ্চয়তা যেটা রয়েছে, যে পথে গেলে তারা জানে যে বিপদ হলেও সেই বিপদকে তারা কাটিয়ে উঠতে পারবে কাঞ্চন মূল্যের বিনিময়ে, সেই পথই হচ্ছে তাদের ত্রিপুরা সীমান্ত। এই যে আন্তঃরাজ্য যে সীমান্ত রয়েছে, সেই ত্রিপুরা সীমান্তকে তারা ব্যবহার করছে, আর এই ত্রিপুরা সীমান্তকে ব্যবহার করেই তারা কিন্তু প্রবেশ করছে। সুতরাং এই প্রবেশকে আটকাতেই এখন জিডিপি স্তরের বৈঠক চলছে। এই বৈঠক থেকে যাতে আদৌ ফলপ্রসূ সিদ্ধান্ত বেরোয়, সেই দাবি এখন করছে গোটা রাজ্যের জনগণ, এবং তার সাথে তোমার উদ্বেগ কিন্তু বাড়ছে। এমনকি উদ্বেগ প্রকাশ করেছেন এমসির যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি। তিনি জানিয়েছেন যে ভারতের নিরাপত্তা এই মুহূর্তে কিন্তু হুমকির মুখে। তাই অঙ্কন ব্যানার্জির কথা যদি আমরা ধরি, তাতে করে রোহিঙ্গা অনুপ্রবেশ যদি না আটকানো সম্ভব হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে রাজ্য তো বটেই, তৎসঙ্গে গোটা ভারতের জন্য কিন্তু পরিস্থিতি আগামী দিনে খারাপ হবে, সে কথাই কিন্তু একটা মহল মনে করছে। শতাব্দী, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে সর্ষের মধ্যে আদতে ভূত লুকিয়ে রয়েছে কিনা সেটা তো অবশ্য সময় বলবে, কিন্তু ইতিমধ্যে ১৬৫ জন বাংলাদেশি ইতিমধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, সেই রিপোর্ট সামনে এসেছে। তবে তারই মধ্যে এই বিষয়কে ঘিরে ইতিমধ্যে চলছে শীর্ষ উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।